একটা ছোট্ট গ্রামের এক কোণে দিদিমা একা থাকতেন। একসময় তার পরিবারে ছিল ছেলে, বৌমা, নাতি। নাতি বলতো, দিদিমা আমাকে একটা গল্প শোনাও। হাসি মুখে দিদিমা তাকে কোলে বসিয়ে গল্প শোনাতেন। কিন্তু একদিন সবকিছু হঠাৎ করে বদলে গেল। ছেলে বলল, মা আমরা শহরে চলে যাচ্ছি আজ। দিদিমা চুপ করে শুধু বললেন, ভালো থেকো বাবা। সবাই চলে গেল, দিদিমা একদম একা হয়ে গেলেন। প্রতিদিন বিকেলে তিনি বাড়ির সামনে বসে থাকতেন, রাস্তার দিকে তাকিয়ে ভাবতেন আজ নাতি ফিরে আসবেন। কিন্তু রাস্তা সবসময়ই ফাঁকা থাকতো, কেউ আসতো না। একদিন বাইরে বৃষ্টি পড়ছিল, দিদিমা ছবি দেখছিলেন একা। ছবিতে ছিল তার ছেলে আর ছোট্ট নাতির মুখ। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। ধীরে ধীরে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন। একদিন রাতে তার খুব জ্বর এলো, শরীর কাঁপছিল। তিনি একা শুয়ে ভাবছিলেন, আমার ছেলে কেমন আছে, আমার নাতিটা কি আমাকে একবারও মনে করে এখন। তিনি কাঁপা গলায় বললেন, একবার তাদের দেখতে চাই। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, ঘরটা ছিল খুব নিঃশব্দ। ধীরে ধীরে তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। সেই একাকী ঘরের ভিতরেই তিনি চিরনিদ্রায় ঢলে পড়লেন। পরের দিন সকালে গ্রামের লোকেরা খবর পেয়ে এলো। সবাই খুব রেগে গেল। ছেলে মাকে একা রেখে শহরে চলে গেছে। তারা নিজেরাই দিদিমার শেষকৃত্য সম্পূর্ণ করে দিল। সেদিন 2 বছর পরে একদিন ছেলের মায়ের কথা মনে পড়ল। সে মায়ের জন্য শাড়ি, মিষ্টি আর অনেক কিছু কিনল। খুশি মনে সে গ্রামে ফিরে এলো অনেক আশা নিয়ে। কিন্তু এসে শুনল তার মা আর বেঁচে নেই। তার হাত থেকে সব জিনিস মাটিতে পড়ে গেল। সে দৌড়ে এসে খালি বাড়ির সামনে বসে পড়ল। চোখ দিয়ে জল পড়ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু তখন আর কিছু করার মতন কিছুই ছিল না। যখন সময় থাকে তখন আমরা ভালোবাসা দেখাই না, আর যখন আমরা বুঝি তখন সময় আর থাকে না। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য।